আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, শতভাগ গ্যারান্টি দিয়ে পাত্র পাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন করে সে পূরণ। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রী মেলে, বদলে যেতে পারে কারো ভাগ্য, হোক না সে যতই অযোগ্য। পেটে মেয়ে লম্বা বলে, কালো রে বলে ফর্সা, তবুও সবাই তারই উপর করে যে ভরসা। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। স্যার তো ফুলাফানে খায়, ওগো বাসায় তো কোনো ফুলাফান নাই, এটা কি রাখাইবে? এত কিছু তোর জানতে হবে কেন? যা গুলি নিয়ে আয়। দেখছেন স্যার, কামা মরুপুর ম্যাডাম কে ভাই চটফট লইতে আছে। স্যার, এবারে আসল চোর ঘটক বাকি বাইরে ধরে নিয়ে আসেন। সে এখন কোথায় আছে? ও আরে কন, ও ঠিকঠাক মতো বলতে পারবে ও কোহানে আছে। এই ঘটক বাকি ভাই কোথায় আছে? থামুন। আপনারা যে ওনাকে অ্যারেস্ট করতে এসেছেন, আপনাদের কি ওয়ারেন্ট আছে? পুলিশকে আইন শেখান, আপনার সাহস তো কম না। সাহসের কি দেখেছেন আপনি? কাউকে অ্যারেস্ট করতে হলে ওয়ারেন্ট দরকার। ওয়ারেন্ট দেখান। ওয়ারেন্ট থানায় গিয়েই দেখাবো, চলুন। আরে আপনি? যে আমি। কেমন আছেন বাকি ভাই? স্যার, সে হইতাছে আসল চোর। সে বলছে আপনি নাকি তাদের দলের সর্দার। কথা সত্য? যে সত্যি। আপনি আমার সাথে বাটপারি করলেন কি জন্যে? একদিন তার মেয়ে আমার কাছে এতগুলো সোনার গহনা এনে বললো যে এই সোনার গহনার বিনিময়ে আমি যেন তার মেয়েকে বিয়ে দিয়ে দিই। তা আমি তো বুঝতে পেরেছি এগুলো সে বাড়ি থেকে না জানিয়ে নিয়ে এসেছে, এই জন্য আমি সেগুলো রেখে দিয়েছি। তারপর কিছুক্ষণ পর মেয়েটা যখন আবার ফিরে আসছে তখন আমি তাকে গহনাগুলো ফেরত দিলাম। এখন সে বলছে যে আমি নাকি নকল গহনা ফেরত দিয়েছি, এই বলে মিথ্যা মামলা দিয়েছে। সে মিথ্যে কথা করছে। আমার খাঁটি সোনা সরাই থুয়ে আমার নকল সোনা ধরাই দিছে। আমার হাজব্যান্ডের অফিসে বিভিন্ন রকম পাত্রীর ব্যবস্থা আছে। আপনি একদিন সময় করে তার অফিসে চলে যাবেন, ইনশাল্লাহ আপনি আপনার মন মতো পাত্রী পেয়ে যাবেন। আপনার কথা শুনে বেশ ভালো লাগছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। উনি আমার হাজব্যান্ড। বসুন। আপনি তাহলে ঘটক বাকি ভাই? জি। আচ্ছা 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 আচ্ছা। অজিশা, একজন আসামির এইরকম খাতির যত্ন করতেছেন, মানেটা কি? আপনি কে? উনি আমার আব্বা। ও, আপনি তাহলে এই ভদ্রলোকের নামে মিথ্যা মামলা দিয়েছেন? স্যার, আপনার ভুল হইতেছে। এ হচ্ছে সোনাচোরের সদস্য, আর এ হচ্ছে সর্দার। এই মিথ্যা তথ্যগুলো আপনি কোথায় পেয়েছেন? তাকে পীড়ন দেওয়ার পর সে বলছে বাকি ভাই তার সর্দার। সম্পূর্ণ মিথ্যা কথা স্যার। উনি সবসময় মিথ্যা কথা বলে। মিথ্যা কথা ছাড়া তিনি সত্য কথা বলতে পারেন না। ও, আমি মিথ্যা কথা কই না, আর আপনি সত্যের ডাব্বা। আপনি যে কথায় কথায় মিথ্যা কথা বলেন তার প্রধান সাক্ষী আপনার মেয়ে। স্যার, আপনার মেয়েকে জিজ্ঞেস করে দেখেন। কে? আপনার বাবা মিথ্যা কথা বলে? জি স্যার, আমার আব্বা খালি মিথ্যা কথা বলে। মিথ্যা কথা না বললে ওনার পেটের ভাত হজম হয় না। ওনার এই মিথ্যা কথার কারণে আমার আগের স্বামীটা আমাকে ফেলে চলে গেছে। আর তাছাড়া এখন যত প্রস্তাবই আসে কোথাও বিয়ে হয় না। এই এই মাইয়া, এই আমি তোর বাপ, তোর জন্মদাতা, আর সে তুই আমার নামে মিথ্যা সাক্ষী দিচ্ছিস? আব্বা, আমি কই মিথ্যা সাক্ষী দিচ্ছি? আমি তো আর আপনার মতো এত মিথ্যা কথা কইতে পারি না। হ্যাঁ, তোর জন্ম দিয়ে ভুল করছি।
তোর মা মরার পর তোরে কত যত্ন করে লালন পালন করছি, হ্যাঁ, তোরে বড় বানাইছি, আর সেই তুই আমার নামে মিথ্যা সাক্ষী দিলি। আগে যদি জানতাম তোরে আমি ডাস্টবিনই ফেলাই দিতাম। আব্বা, আপনি খামোখাই আমার উপর চেত্তাছেন। আমি তো আর আপনার মতো মিথ্যা কথা বলতে পারি না। মিথ্যা কথা বললে আমার জিহ্বা শুধু জড়াইয়া যায়। এই তাহলে এখন কেমন ভাই মিথ্যা কথা বললি? আমি আবার কখন মিথ্যা কথা বললাম? মিথ্যা নয় তো কি? এই তুই ঘটক বাকি ভাইরি তোর মার সেই খাঁটি গহনাগুলো দিস নেই? হ্যাঁ, সেটা তো আপনি ফেরত নিয়ে আসতেন। আপনি সেগুলো ফেরত নিয়ে আসার জন্যই তো বাকি ভাই আমার জন্য আর কোনো পাত্র দেখলো না। কিন্তু বাকি ভাই তো আমার নকলটা ধরাই দিয়েছে, আসলটা রেখে দিয়ে। মিথ্যা কথা স্যার, একদম মিথ্যা কথা। উনি আমাকে যে গহনাগুলো দিয়েছিল সেগুলো উনি ফেরত নিয়ে গেছেন। এই আপনি আমার কাছে চাওয়া মাত্র আমি আপনাকে গহনাগুলো ফেরত দিয়ে দিলাম না? কি আপনি নিয়েছেন না? আপনি দেখেন নাই সেগুলো? আমি কি তখন বুঝতে পারছি যে আসলটা তুই আপনি আমার নকলটা ধরাই দেবেন? কখন বুঝলেন? ওই যখন দোকানে বেচতে গেছি তখন। আপনি থামেন। আপনার কোনো কথা বিশ্বাস করার কোনো কারণ নাই। আপনার বিরুদ্ধে আপনার মেয়েও সাক্ষী দিচ্ছে। আপনি যান। জি স্যার, আমি যাই গিয়া। স্যার, তাকে কি ছেড়ে দেব? তাহলে কি করবা? স্যার, তার বিরুদ্ধে তো ওই শূন্য দোকানদারের মামলা আছে। ও, তাহলে তাড়াতাড়ি লকআপে ঢুকাও, কালকে কোর্টে চালান করে দিও। জি স্যার। স্যার, স্যার আপনি কিন্তু আমার উপর অবিচার করলেন স্যার, আল্লাহ কিন্তু সহ্য করবে না। এই ওকে তাড়াতাড়ি নিয়ে যাও আমাদের সামনে থেকে। ওরে মাইয়া, তুই কি করলি? হ্যাঁ, তোর আপন বাপরে মিথ্যা সাক্ষী দিয়ে জেলখানা ঢুকলি। চলেন। আব্বা, স্যার আপনারা যান। স্যার, আমার আব্বারে সাইডা দেন। আব্বা, ফাঁসির দড়ি তুই ঝুলাই দেয় এখন আব্বা আব্বা। হ্যাঁ, পরের জন্য দরদ একেবারে উতল হয়ে উঠছে। এ তুই আমার হিসাব নিতে সর, তোরে আমি সহ্য করতে পারতেছি না। আপনারা সত্যি ফাঁসি দিয়ে দিবে? যদি না দেয় তাহলে দড়ি একটা বানাইয়ে দিয়ে যা পুলিশ ভাইকে। যে না আব্বা, আমি বুঝতে পারি নাই। আমি সত্য কথা বলে সত্যি সত্যি আপনারা ফাঁসি দিয়ে দেবে। সত্য কথা বলতাম না। তুই আমার চোখের সামনে থেকে সরিয়ে যা। আমি কই যাবো আব্বা? আমি তো কবরে যাবো, এখন তুই কোহানে যাবি সেটা তো আমি জানি। এই যে শুনেন, এই তালাটা খুলে দেন তো। কেন তালা খুলবো কেন? আমি আমার আব্বারে আমার সাথে বাসা নিয়ে যাব। আব্বারে বাসা নিয়ে যাব? এটা কি মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, আব্বা এখানে থাকবে, আপনি একলাই বাসায় যান। আমি একলা বাসা যাব না। না পারলে এখানেই দাঁড়ায় থাকেন। আচ্ছা শুনেন, আপনি তালাটা খুলেন। না, আমি আব্বার সাথে ভিতরে থাকবো। হ্যাঁ, বেকির অবস্থা কি কয়? এই জেলে কি মানুষ খায়? হ্যাঁ, তুই বাসা চলে যা। আমি বাসা যাব না আব্বা, আমার ডর করে। ডর করে তাহলে জাহান্নামে যা। তুই এবার চোখের সামনে তো সর, আমার শরীর জ্বলতিছে তোরে দেখলি, সর। তাহলে এক কাম করি, আমি বাকি ভাইয়ের কাছে যাই। তুই বাকি ভাইয়ের কাছে যাবি না নগদ ভাইয়ের কাছে যাবি সেটা আমি জানি না। এটা কি? তোমার কক্সবাজারের টিকিট। টিকিট? আপনি টিকিট করে ফেলেছেন? নেক্সট ফ্রাইডে তোমার গাড়ি 8টায়, আমরা তারপরে ট্রিপ আসছি। চিনি না, জানি না, আমি আগে গিয়ে যদি কোনো বিপদে পড়ি। ইতি চিন্তা হবে কেন? এখনকার যুগ কি আর আগের যুগ আছে? আমি তোমাকে একটা মোবাইল দিয়ে দিচ্ছি, এখানে সিম ভরা আছে। তোমার সাথে ফোনে কমিউনিকেট করব, আর কক্সবাজারে নামার পরে আমার লোক থাকবে তোমাকে রিসিভ করার জন্য, হোটেলে তুলে দেবে। লোক? কে সে? আমার এক বন্ধু, তোমার নাম্বার তার কাছে দেওয়া আছে। তুমি কক্সবাজারে গিয়ে লাস্ট স্টপেজ যেটা কলাতলি, সেখানে পৌঁছে তাকে একটা কল দিবে। অবশ্য তুমি নামার আগে আমার বন্ধুই তোমাকে কল দেবে। দুলা ভাই, আমার কেমন জানি ভয় ভয় করছে। বোকার মতো কথা বলো না তো ইতি, ভয়ের কি আছে? তুমি কক্সবাজারে পৌঁছানোর 30 মিনিটের মধ্যে আমি আর তোমার আপু পৌঁছবো, আর তুমি যেই হোটেলের রুমে থাকবে তার পাশের রুমে আমরা উঠছি। তাই নাকি? আচ্ছা ইতি, একবার ভাবো তো, আমরা সবাই কক্সবাজারে পৌঁছে রেস্ট নিচ্ছি, তোমার আপু ঘুমিয়ে গেছে। তার কয়েক মিনিট পরে তুমি দরজা নক করে গিয়ে তোমার আপুকে তুললে। আপু কেমন আছো? তোমার আপুর অবস্থা কি হবে বলো তো? ওয়াও,
দারুণ একটা সারপ্রাইজ হবে। দুলা ভাই, আপুর লাক অনেক ভালো, আপনি অনেক রোমান্টিক। থ্যাংক ইউ। তুমি আবার বাসায় চলে যাও, ফোনে কথা হবে। ফোনটা কিন্তু লুকিয়ে রাখতে হবে, আম্মু জানলে একদম খবর আছে। লুকিয়ে রেখো। আর শোনো, বাসায় কিন্তু বলো না যে কক্সবাজার যাচ্ছি, বাসায় বলবে কুয়াকাটা যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে যাও। আপনারা সবাই আমার রাইখা চলে আসলেন কেন? না, তুমি তো তোমার বাবার পেছনে পেছনে যাচ্ছিলে, তারপর যে দারোগা সাহেব বললো যে আপনারা চলে যান, তাই বাধ্য হয়ে চলে আসলাম। মিছা কথা কওয়ার অপরাধে তো আমার আব্বার জেল হয়ে যাইবো। আরে না, কিসের জেল, এটাই তো একটা মামুলি কেস, তোমার আব্বা দ্রুতই ছাড়া পেয়ে যাবে। যে না বাকি ভাই, ওই পুলিশ সাহেব আমার নিজে বলছে আমার আব্বার নাকি জেল হয়ে যাবে। এখন আমি কই যাব, কার সাথে থাকবো, আমার কি হবে? এত চিন্তার কি আছে, তোমাদের নিজেদের বাসা আছে না? না, বাসা থাকলেও একা বাসা থাকতে ডর করে না। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছো, একা একা মেয়ে মানুষ ডর লাগারই কথা। আচ্ছা ঠিক আছে, তুমি আপাতত কয়েকদিন থাকো, আমি শীঘ্রই তোমার বিয়ের ব্যবস্থা করব। কার সাথে ব্যবস্থা করবেন বাকি ভাই? আচ্ছা না, আমার হাতে তো কত পাত্র আছে, একজনের সাথে ফাইনাল করে দেবো। এত দেখা দেখির কি আছে? ওই থানার পুলিশও তো বিয়ে করে নাই, ওনার সাথে একটু ব্যবস্থা করে দেন। কার কথা বললে? থানার ওই পুলিশ সাহেব। তো সে বিয়ে করে নাই, এ কথা তোমাকে কে বললো? উনি তো নিজের মুখে বললেন, আমারে বললেন, আপনার বউরে বললেন। ও, আপনার আমার কথা বিশ্বাস হইতেছে না? ঠিক আছে, আপনি বাসায় গিয়ে আপনি বউরে জিজ্ঞেস করুন। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করবো। কি করছো মা? কেন দেখছি এখানে পেপার পড়ছি। ও, কি হয়েছে তো? না কিছু না। কিছু না তো এরকম পড়াশোনা বাদ দিয়ে ঘুরঘুর করছিস কেন? যাচ্ছি। তোর ঘটনাটা কি বলতো? মা, আসলে তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু সাহস পাচ্ছি না। কি কথা? আগে তুমি বলো, রাজি হবে? না শুনে রাজি আমি হব না। তাহলে আমি বলবো না। তাহলে বলার দরকার নেই, পড়তে বস। কিন্তু মা, বলার দরকার আছে তো। তোর দরকার থাকলে বল, বলে চলে যা। আমাদের ডিপার্টমেন্ট থেকে স্টাডি ট্যুরে কুয়াকাটা যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ডিপার্টমেন্টের সব স্টুডেন্টরা যাচ্ছে। ওইসব ট্যুরে ফুরে যাওয়ার মতন টাকা পয়সা আমি দিতে পারবো না। মা, টাকা পয়সা লাগবে না তো, ডিপার্টমেন্ট থেকেই সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। তোর বাবা রাজি হবে না। বাবার দোয়াই দিচ্ছ কেন? বাবা অনুমতি দেবে, তুমি অনুমতি দেবে কেন সেটা বলো। দেখ ইতি, তোর এখন বয়স হয়েছে, এখন হুটহাট করে অত দূরে যাওয়া তো ঠিক হবে না। মা, তুমি না এখনো খ্যাতি রয়ে গেছো। তোমার এসব ব্যাক ডেটের চিন্তা ভাবনার কারণে আমরা আমাদের কোনো সকালাত পূরণ করতে পারি না। ডিপার্টমেন্টে সবাই যাচ্ছে, শুধু আমি যাব না। আমার প্রেস্টিজ থাকবে বলো? আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবার সাথে কথা বলে দেখব। থ্যাংক ইউ মা, ইউ আর সো সুইট। হয়েছে হয়েছে, যান এবার পড়তে যান। যাচ্ছি। উনি টিকিট কেটে নিয়ে আসলাম। টিকিট? হ্যাঁ। কিসের টিকিট? আরে তোমারা বললাম না কক্সবাজার যাবো আমরা। আমি তো অফিসে অ্যাপ্লাই করেছিলাম, 3 দিনের ছুটি অ্যাকসেপ্ট হয়েছে। কবেকার টিকিট? শুক্রবার 8:30। আমরা 3 জন যাচ্ছি। 3 জন? আরেকজন কে? তুমি, আমি আর আমাদের ভবিষ্যৎ। ঠাট্টা করো না, সত্যি করে বলো আরেকজন কে? মানুষ হচ্ছি তুমি আর আমি, আরেকজন কোথেকে আসবে? ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও না? মান সম্মান আর কিছু থাকলো না।
তোমাদেরকে যখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল তখন আশেপাশে সবাই দেখেছে। শোনো, পৃথিবীতে চলতে হলে এরকম ঘটনা ঘটতে পারে, এটা কোনো ব্যাপার না। কি বললা? আসলেই না তুমি মান সম্মানে মাথা খেয়ে বসে আছো। থানার লোকজন যদি আমার কথায় কনভিন্স না হয়ে তোমাদেরকে কোর্টে চালান করে দিত তখন কি করতে? কি হতো? মামলা কোর্টে উঠতো, আমার সাক্ষী আছে না, উকিল সহজেই আমাকে জামিনে ছাড়িয়ে আনত। কিন্তু আশেপাশে মানুষকে তুমি কি দিয়ে বোঝাতে? তারা তো দেখেছে তোমাদেরকে যে ধরে নিয়ে গেছে। শোনো, সব পেশাই এরকম হতে পারে, আর আজকাল পুলিশ ধরে নিয়ে গেলে সম্মান কমে না, সম্মান আরও বাড়ে। সম্মান বাড়ে কেন? গত বছর আমাদের বাড়িওয়ালাকে পুলিশ কোমরে দড়ি বেঁধে ধরে নিয়ে গেল না, তারপর যখন সে ছাড়া পেল সবাই ফুলের মালা দিয়ে একেবারে সারা পাড়া ঘোরালো না। তোমাদের উচিত ছিল আমাকে আনতে যাওয়ার সময় ফুলের মালা কিনে নিয়ে যাওয়া। তোমার সাথে কথা বলতে না আমার ঘৃণা লাগছে। ঘৃণা লাগলে কথা বলার দরকার নেই, শুয়ে পড়ো, আরাম করে ঘুমাও। আরাম করে ঘুমাবো, তার আগে তোমাকে বলতে হবে যে তুমি ঘটকালি ছেড়ে দেবে। ঘটকালি ছেড়ে কি করবো? অন্য ব্যবসা ধরবে। অন্য ব্যবসা কি করবো? দুনিয়ার সব মানুষ কি ঘটকালি করে খায়? বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ব্যবসা করে। শোনো, আমি যেটা করি সেটা শুধুই ঘটকালি না, এটাও একটা ব্যবসা। ঘটকালি ছেড়ে তোমাকে অন্য ব্যবসা ধরতে হবে, এটা আমার শেষ কথা। অন্য কোনো ব্যবসা আমাকে দিয়ে হবে না। কি হবে তোমাকে দিয়ে? ঘটকালি ছাড়া আমাকে দিয়ে কিছুই হবে না, আর অন্য কোনো ব্যবসা আমার ভালো লাগে না। করোগে যা খুশি তাই। কি ঘটনা? এই যে জমিদার নবাব সবুজ সাহেব, আমি কি এত বেলা বন্ধ হইয়া থাকবেন? বেলা কয়টা বাজে আমি খেয়াল নেই। তাই বলে তুমি আমার এমনি জাগাইবা? আমি কি আদর্শ করে জায়গায় দিবেনি? এত কিছু তো বলার দরকার নাই, কি বলতে আসছো বলো। স্যারে আম্বেরে বুলাইতেছে। তোমার স্যারে গিয়ে বলো আমি আজকে অফিসে যেতে পারবো না। সবকিছু তার তোমার ইচ্ছা মতো হইবে না, বুঝছো? স্যারে বলো আমার শরীর ব্যথা। কে? শরীর ব্যথা কে? শরীরে কি হইছে? এত কিছু তো বলতে ইচ্ছা করতেছে না, যা বলছি সেটা গিয়ে বলো, যাও। ও কইতে তোমার শরম করতেছে? তুমি কি মনে করছো শরমে তুমি কইতে না পারলে মুই বুঝমু না? কি বুঝছো? ওই যে কাল যে আমনেরে পুলিশে দইরা লয়ে গেল, দইরা লয়ে ডান্ডা দিয়ে ফুড়ে ঠান্ডা হইরা দিয়েছে, এর লেগে আমনের শরীর ব্যথা। ডান্ডা দিয়ে বাইরে এসে ঠান্ডা করছে? এত আজে বাজে কথা তোমার কি বলছে? হ্যাঁ ক্যা মোরে কইতে হইবে ক্যা? মুই কি দুধের শিশু নি? মুই কিছু বুঝি না। কি বুঝো তুমি? কি বুঝো? হ্যাঁ পুলিশে আমনেরে দইরা নিয়ে কি জামাইয়াদের করে ছাইড়া দিছে? পুলিশে ধরলে এহরে ডান্ডা মাইরে ঠান্ডা করে বাপের নাম ভুলে হাসকালে সারে, এর লেগে তো শরীর ব্যথা হচ্ছে। মুই কিছু বুঝি না মনে হচ্ছে না? তুমি আমার চোখের সামনে থেকে 3 সেকেন্ডের মধ্যে দূরে যাও। আম্বের সামনে খাড়াই থাকতে মোর ঠেহা লাগছে না? মোরে তো লাঠা দিলে মুই আম্বের সামনে খাড়াই থাকতাম। যাও তাড়াতাড়ি যাও। তোরে যা পুলিশে কালকে দইরা লয়ে গেছে ঠিক হইছে। তোর যদি আরেকবার দইরা লয়ে যেত মুই কইরা 2 টাকা দিতে। 2 টাকাতে না পারলে 50 টাকাতে যা, তাতে আমার কিচ্ছু আইবো যাইবো না। শকুনের দয় গরম মরে না। যা তাড়াতাড়ি যা। আল্লাহ জানে কইতে আইছে। মদিনা, মদিনা, কিরে সবুজরা ডাক দে। স্যার ওই না হইলে কি আপনার চলে না? মানে যে দেশে সবুজের না, এই দেশের মানুষ কি কামকাজ করে না? কারো কামকাজ বন্ধই থাকেনি। তোর কথার আগা মাথা তো কিছুই বুঝতে পারছি না। মুই আজ অফিসে যাবো না, এই কথা কই হঠাৎ হয়ে আছে। মনে তো সে জমিদারের ফোলা। ও তো কখনো এমন করে না রে, কি হচ্ছে ওর? কিছু হয় নাই স্যার, এই শৈল বেতার বাপ দইরে হয়ে আছে। স্যার আমনে যদি খালি মরি একবার অর্ডার করেন, মুই এমন হাম করবার পারি সে যে বাপ বাপ করে আমনের সামনে উঠে আইবি এনে। কি করতে চাস তুই? স্যার ওই যে সবুজে যে কেতাহান গাইতে হয়ে আছে, ওই এই কেতার উপরে 1 কলসি পানি রেলে দিলে 3 সেকেন্ডের মধ্যে স্যার একটা সবুজে উঠে আমনের সামনে এসে খাড়া হয়ে যাইবি এনে। থাক থাক, তোর এসব করার দরকার নেই, ও একটু রেস্ট নিক। কাল করু করতে অনেক ধকল গেছে। ক্যা পুলিশে কি হ্যাঁ থুতা মুতা ফাড়াই দিছে নি? সব কি ধরনের ভাষা মদিনা? না মানে পুলিশে কি হারে বেশি মারছে স্যার। কেন পুলিশ ওকে মারবে কি জন্য? কে পুলিশে যে হারে বাইন্দে নিয়ে গেল এমনি এমনি কি নিয়ে গেছে? পুলিশে কেমনি এমনি ছাইতে দিছে নি স্যার? খালি খালি তার গতর ব্যথা নেই। এই তোর এত কথা জানার দরকার নেই, তুই এক কাজ কর, ভালো করে একটু আদা চা বানিয়ে ওকে খাওয়া, তাহলে ভালো হয়ে যাবে, ব্যথা কমে যাবে। দিতে আসি। যা।
সুন্দর কথা মুই হেরে আদাসা বানাই খাও সবুজ রে তোরে আদাসা মুই তোরে গিসা বানাই খাও। হ্যালো হ্যালো, নেটওয়ার্কে মনে ঝামেলা আছে। হ্যালো, কে? আমি জীবন। কি হলো, কথা বলছো না কেন? হ্যাঁ বন্নি, এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মা, তুমি এমন করছো কেন? ইতি তো সব শেষ করে দিল রে। কি করেছে ইতি? ও কোন ছেলের সাথে জানি কক্সবাজার যাচ্ছে, জীবনে সব ব্যবস্থা করে দিয়েছে। ওই এক সন্ত্রাসী আপনাদের ভাইয়ের নামে নাম, পুলিশ ভেবেছে সেই লোক। নামে নামে জমে টানে, আর মহল্লার লোকে কি সব বলা বলি করতেছে শুনলে মাথায় হেঁট হয়ে আসে। ও খালা কি আজে বাজে কথা কইতে আছে? তাহলে কি সে জানতো না যে আমরা দুজন দেখতে একই চেহারার? সে তো বলে যে সে জানতো না। তোমরা তোকে বিষয়টা জানাও নি? আমরা কি জানতাম যে সে জানে না? যদি জানতাম যে সে তোকে দেখে বিয়েতে রাজি হয়েছে তাহলে তো সবকিছু খুলেই বলতাম। দরজা খোলা হবে না, তুই এই বাথরুমের মধ্যে 1 মাস বন্দি থাকবি। আমবে কি কইতে আছেন? বাথরুম কি মানুষের থাউনের জায়গা নেই? থাকার জায়গা না, কিন্তু তোকে থাকতে হবে, এটা তোর শাস্তি। ইয়া কি রাম শাস্তি হইলে? না, আগে বলতে হবে তোকে এই মোবাইল কে দিয়েছে, কেন দিয়েছে। বললাম তো কেউ দেয়নি। এই মোবাইলটা আমি রিক্সা ভাড়া বাঁচিয়ে কিনেছি। হয়েছে, এবার দাও। এই বাড়িতে মোবাইল নিষিদ্ধ জেনেও তুই লুকিয়ে লুকিয়ে মোবাইল কিনেছিস?